আসসালামু আলাইকুম ওয়েদার্স নিউজ বাংলা এমপয়েন্ট অ্যান্ড চ্যানেলের বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রি 10টা বাজিতেছে। তো বন্ধুগণ, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের রংপুর এবং রাজশাহী এই দুটি বিভাগের আকাশে মেঘলা, কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি শুরু হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মধ্য অঞ্চল হইতে দক্ষিণবঙ্গ পর্যন্ত উপকূল অঞ্চল বাদে কিন্তু মেঘ বিস্তার রয়েছে। এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে বজ্রপাত সহ। তো এই বৃষ্টি কিন্তু ধীরে ধীরে খুলনা এবং ঢাকা বিভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ হয়ে মেঘালয়ে এবং বাংলাদেশের সিলেটে প্রবেশের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 1 ঘন্টার পর বরিশাল এবং চট্টগ্রামের উত্তরাঞ্চল হয়ে ত্রিপুরায় প্রবেশের সম্ভাবনা রয়েছে। আগামী 3 ঘন্টার মধ্যে খুলনা এবং বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। যদিও ময়মনসিংহ এবং সিলেট, মেঘালয়ে পাতলা মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে, তবে ফের বৃষ্টিপাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুরে, যা পরবর্তী সময় রংপুর, মেঘালয়, সিলেট, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলে বৃষ্টি ঘটানোর সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের কিছু কিছু জেলায় আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। সেই সাথে ঢাকা বিভাগের উত্তর অঞ্চলের জেলাগুলোতে প্রবেশের সম্ভাবনা রয়েছে, যদিও এই সম্ভাবনা হালকা থেকে হালকা মাঝারি। তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং মেঘালয়ে, রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে। রাজশাহী বিভাগের বাকি অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হতে পারে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। উত্তর দিকের জেলাগুলোতে মাঝারি থেকে কিছু অঞ্চলে ভারী বৃষ্টিও হতে পারে। তবে এই সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুর 2টার মধ্যে, আগামীকাল বুধবার। তবে পরবর্তী দিনগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরাঞ্চলে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ভারতের শিলচর, মেঘালয় এবং ত্রিপুরায়, বিশেষ করে এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তো এখানে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ খবর হলো যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি ফর্ম করার সম্ভাবনা রয়েছে, সেটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। এই মুহূর্তে লাইভ ট্র্যাকিংয়ে যা লক্ষ্য করা যাচ্ছে, হালকা নিম্নচাপ তৈরি হতে পারে। তো বন্ধুগণ, আমাদের আপডেট আপনাদের অঞ্চলে কতটা ম্যাচ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করবো ইনশাল্লাহ। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।